নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে পটলের একদম নিরামিষ ভাপা রেসিপি নিয়ে এসেছি। এরমভাবে বানালে ভাপা পটলের যে পানসে ভাবটা থাকে সেটা থাকবে না, আর স্বাদ হয় খুব ভালো। তার জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরমভাবে কেটে নিয়েছি। পটলটা কাটার সময় চারিধারে এরমভাবে চিড় দিয়ে দেব, যাতে তার মধ্যে লবণ মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি পছন্দ হয় রেসিপিটা। এবার কড়াইতে অল্প তেল দিয়েছি, তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে আছে, পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা একদম লো করে দেখুন এরমভাবে পটলগুলো ভেজে নেব। এরমভাবে ভেজে নিলে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে, আবার তেলও কম লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে টিফিন কৌটোতে আমি এখানে 3 চামচ সর্ষে বাটা দিয়েছি। এটা কালো সর্ষে দিয়েছি, আমরা সাদা সর্ষেও দিতে পারেন। আর 3 চামচ পোস্ত বাটা, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ চিনি, হলুদ গুঁড়ো, এবার মশলাটাকে আর দিচ্ছি হাফ চামচ অল্প একটু জিরে গুঁড়ো। এখানে টক দই দিয়েছি আধ বাটি মতো, ছোটো বাটি দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ঠিকমতো হয়, মিশে যায়। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি 4-5টা, আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। আর দিলাম টমেটো, আমরা টমেটো দিতেও পারেন না দিতে পারেন। এবার ভাজা পটলগুলোকে ভালো করে মশলার মধ্যে মেখে টিফিন কৌটোতে এরমভাবে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেলে এবার সব পটলগুলো দিয়ে দিলাম। এবার অনেকটা কাঁচা তেল দেবো, 3 থেকে 4 চামচ মতো, আর দেব নারকেল কোড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। কড়াইতে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা একদম লোতে রেখে দেবো, লো থেকে মিডিয়ামে দিয়ে টিফিন কৌটোটা একটা কিছু ভারী জিনিস চাপা দিয়ে থালা ঢাকিয়ে দেবো। এটা 15 মিনিট মতো লাগবে, দেখুন তারপর এটা হয়ে গেছে। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল, একবার করে দেখবেন, রুটি ভাত সবেতেই খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।